বিশ্বাস ভঙ্গ করার সুযোগ কেবলমাত্র তারাই পাবে যাদেরকে আপনি বিশ্বাস করবেন। খুব ভালো মতো খেয়াল করলে হয়তো দেখতে পাবেন যার দ্বারা আপনার সর্বোচ্চ পরিমাণে ক্ষতি হয়েছে সে বা তার পরিবারে কেউ না কেউ হয়তো একসময় আপনার খুবই কাছের কেউ ছিল, যার কারণে তারা আপনার দুর্বলতা সম্পর্কে জানে এবং জানে কোথায় আঘাত করলে আপনি সর্বোচ্চ পরিমাণে ভেঙে পড়বেন। আজকে যাকে বিশ্বাস করে অনেক কিছু শেয়ার করবেন, কালকে সেই আপনার শত্রু হয়ে সেগুলো দিয়েই আপনাকে আঘাত করবে। আর জীবন চলার পথে দেখবেন যে বন্ধু আপনার শত্রুর সাথে ভালো সম্পর্ক মেনটেন করে তাকে এড়িয়ে চলবেন। এই ধরনের বন্ধুর সাথে সম্পর্ক বজায় রেখে জীবন কাটানোর থেকে সারা জীবন একাকী বন্ধুহীনভাবে বেঁচে থাকাটা অনেক সহজ। এই ধরনের দ্বিমুখী চরিত্রের বন্ধু কিংবা আত্মীয় স্বজন আমাদের সবারই কম বেশি আছে। এই ধরনের দ্বিমুখী চরিত্রের আত্মীয় স্বজন কিংবা বন্ধু থেকে নিজেকে দূরে রাখুন, তাহলে জীবনটা হয়তো সুখের হলেও হতে পারে। আজকে দুপুরে ফোনটা স্ক্রল করতে করতে দেখলাম একজন এসিড সার্ভাইভাল নারী বর্ষা চৌধুরী, যাকে আমরা সোশ্যাল ইনফ্লুয়েন্সার হিসেবে জানি, সে প্রেস কনফারেন্স করছে। তার বাসায় সাংবাদিক দিয়ে ভরপুর। আজকের কনফারেন্সের বিষয়বস্তু হচ্ছে তার তৃতীয় স্বামী রাসেল মিয়া তাকে টর্চার করছে, তার কাছ থেকে যৌতুকের দাবি করছে। যেহেতু সে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, তো বিভিন্ন ব্র্যান্ডের লাইভ প্রোগ্রামে হোস্টিং করে সে বেশ ভালোই আর্নিং করে। প্রসঙ্গত বলে রাখা ভালো, তার প্রথম স্বামীর সাথে তার ডিভোর্স হয়েছিল, দ্বিতীয় স্বামী সে মারা গিয়েছে তার ছোট বাচ্চাটা যখন 3-4 মাস বয়স তখন। আর সে খুব রিসেন্টলি রাসেল মিয়ার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। সে জানতো যে রাসেল মিয়া এতিম এবং রাসেল মিয়ার কেউ নেই, তো সেই কারণে সে রাসেল মিয়াকে বিয়ে করেছে। সে ভেবেছে রাসেল মিয়া তার বাচ্চাদের মাথার ছাতা হবে, এবং রাসেল মিয়ার দিক থেকে লোকজন যারা এসেছিল তারা বলেছিল রাসেল মিয়া বর্ষা এবং তার বাচ্চাদের জন্য হাতের লাঠি হবে। বর্ষা চৌধুরী নামের যে মেয়েটা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, সে কিন্তু একজন এসিড সার্ভাইভার। সে এসিডের সাথে ফাইট করে সে বেঁচে উঠেছে, সে বিয়ে করেছে। তার দুর্বলতাগুলো মোটামুটি আমরা সবাই জানি। দুর্বলতা জানার কারণেই তার দুর্বলতার সুযোগ নিয়েছে এই রাসেল মিয়া। রাসেল মিয়ার সাথে যখন তার বিয়ে হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ছবি দেখে আমরা কয়েকজন কলিগ বলাবলি করছিলাম, আল্লাহ জানে এই রাসেল ভাইপার এই বর্ষাকে কতটাই সুখে রাখবে। আসলে খুব বেশি দিন যায়নি, এর মধ্যে রাসেল ভাইপারের আসল রূপ চলে আসলো সামনে। এই জন্যই আসলে মানুষকে জীবনসঙ্গী নির্বাচনে খুবই সতর্ক হতে হয়, খোঁজ খবর নিতে হয়। এই লোকটা যে তাকে বলেছিল তার কেউ নেই, সে আনম্যারিড, এখন খবর বের হচ্ছে এই লোকের নাকি একটা 11 বছর বয়সে ছেলে বাচ্চাও আছে। তো বর্ষা চৌধুরীর উচিত ছিল আরও একটু খোঁজ খবর নেওয়া, তারপরে বিয়ে শাদী করা। যাই হোক, মেয়েটা আসলে বিশ্বাস করতে চেয়েছিল যে কেউ তাকে ভালোবাসে, কেউ তার বাচ্চাদের মাথা ছাতা হতে চায়। তো দুঃখের কথা হলো যে বিশ্বাসের ঘরে চুরি হয়, এবং চুরিগুলো তারাই করে যাদেরকে আমরা বিশ্বাস করি। বর্ষা চৌধুরীর বেলাতেও তাই হয়েছে। সে যাকে অন্ধবিশ্বাস করেছে, তার দুঃখের সাথে ভেবেছে, জীবনসঙ্গী করে নিয়েছিল, সেই তার বিশ্বাসের ঘরে চুরিটা করলো। সর্বোপরি এত কথা বলার পর মূল কথা একটাই, জীবন সঙ্গী, খেলার সঙ্গী কিংবা দুঃখের সঙ্গী, যেটাই বলেন না কেন, সঙ্গী নির্বাচনে সতর্ক হওয়ার কোনো বিকল্পই নেই। কথা বলতে বলতে দেখিয়ে দিলাম তালের সিজনে তালের রস দিয়ে কিভাবে তালের পিঠা বানালাম। কোথাও যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এটুকুই থাক, আবার চলে আসবো খুব তাড়াতাড়ি নতুন কোনো রেসিপি নিয়ে, নতুন কোনো ঘটনা বা গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।